মাইমুন আক্তার ময়নার বাবা দীর্ঘদিন প্রবাসে এবং মাইমুনার মা যে পরকীয়ার সাথে জড়িত হয়েছে এই ব্যাপারটা মৃত্যুর 3 দিন আগে মাইমুন আক্তার ময়না তার বাবাকে জানিয়েছেন এবং বাবাকে বলেছেন দেশে আসার কথা। বাবা দেশে ফিরে এসেছেন কিন্তু তার মেয়েকে জীবিত পাননি। তার আগেই তার মা বিষয়টা জেনে, তার চাচা বিষয়টা জেনে মাইমুন আক্তার ময়নাকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করে। সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক, অবশেষে আমার কথাই সত্যি হয়েছে। আপনারা যদি দেখে থাকেন আমার আগের ভিডিওগুলো অথবা এখন দেখে নিতে পারেন। আগের ভিডিওগুলোতেই আমি বলেছি যে এখানে মাইমুনা আক্তার ময়নার মায়ের অনেক বড় ভূমিকা রয়েছে মাইমুনা হত্যার। কারণ এখানে পরকীয়ার একটা আভাস তার স্বামী দিয়েছেন এবং এই বিষয়টা কিন্তু সবচেয়ে বড় পয়েন্ট। এই বিষয়ের উপরে ডিপেন্ড করেই কিন্তু মূলত সত্য জায়গায় পৌঁছানো যায়। মাইমুন আক্তার ময়নার বাবা দীর্ঘদিন প্রবাসে এবং মাইমুনার মা যে পরকীয়ার সাথে জড়িত হয়েছে এই ব্যাপারটা মৃত্যুর 3 দিন আগে মাইমুন আক্তার ময়না তার বাবাকে জানিয়েছেন এবং বাবাকে বলেছেন দেশে আসার কথা। বাবা দেশে ফিরে এসেছেন কিন্তু তার মেয়েকে জীবিত পাননি। তার আগেই তার মা বিষয়টা জেনে, তার চাচা বিষয়টা জেনে মাইমুন আক্তার ময়নাকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করে, যেভাবে হোক সিস্টেম করে, কারণ যে খুন করতে পারে তার কাছে বুদ্ধির অভাব নেই, যেভাবে হোক বুদ্ধি করে মসজিদে রেখে এসে ইমাম সাহেবকে ফাঁসিয়ে দিয়েছেন এবং ইমাম এবং মুয়াজ্জিন উভয়জনকেই ফাঁসিয়ে দিয়েছেন। আপনারা সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকে, ইউটিউবে, অন্যান্য সোশ্যাল মিডিয়া আপনারা দেখবেন যে এই বিষয়টাই মূলত সঠিক একটা বিষয়। প্রথমে আমি বলেছি যে মাইমুনার মার পরকীয়ার কথাটা যখন উঠে এসেছে তখনই তার কান্নাটা আমার মায়া কান্না মনে হয়েছে। কারণ তার কান্নায় একবারও তার চোখের ফানি দেখা যায়নি। একটা এইরকম একটা ফুটফুটে সন্তানের মৃত্যুতে মা কান্না করে অথচ তার চোখে পানিই নেই। অন্যান্য মায়েরা তো বেহুশ হয়ে যেত, অজ্ঞান হয়ে যেত, পাগল হয়ে যেত মেয়ের জন্য, অথচ জাস্ট ক্ষণিকের জন্য কিছু বিলাপ করে, কিছু কান্না করে তিনি শেষ করে দিয়েছেন। তাহলে বিষয়টা কি কি বোঝা যাচ্ছে? মাইমুন আক্তার ময়নার বাবাও কিন্তু প্রথমে এই জবানবন্দিটাই দিয়েছেন যে আমার চাচাতো ভাই এবং আমার স্ত্রীর সাথে একটা সম্পর্কের আভাস, প্লাস তিনি কিন্তু তাদেরকে প্রথমে সন্দেহের তালিকায় রেখেছেন, যদিও পরবর্তীতে তিনি কোনো না কোনো কারণে হয়তো তাকে ব্ল্যাকমেল করা হয়েছে, সেজন্য তিনি পরবর্তীতে তার জবানবন্দি চেঞ্জ করেছেন। তিনি বলেছেন যে আমার স্ত্রী এবং আমার ভাইয়ের ব্যাপারটা আমি নর্মালি বলেছি যে সবাই থাকতে পারে, এতে আমি তো এটা বলি না যে ওরা দোষ করেছে বা ওরা দোষী। তবে দর্শক, দিন শেষে যেটা ক্লিয়ার হয়েছে মোটামুটি সেটা হচ্ছে মাইমুনার মার পরকীয়ার কারণেই কিন্তু মাইমুন আক্তার ময়নাকে নির্মমভাবে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনা আপনারা সকলেই জানেন, সকলেই অবগত আছেন। চিন্তা করেন, একজন মাস একটা পরকীয়ার জন্য নিজের স্বামী না অন্য একজন পুরুষের জন্য নিজের গর্ভে ধারণ করা সন্তানকে বলি দিয়ে দিয়েছেন। তাও নর্মাল কোনোভাবে না, একদমই নৃশংসভাবে, নির্মমভাবে নির্যাতন করার পরে নিজের মেয়েকে, গর্ভধারণ করা মেয়েটাকে এভাবে মেরে তাকে মসজিদে দোতলাতে রেখে এসেছেন যেন ইমাম এবং মুয়াজ্জিনকে দোষারোপ করা হয়। কারণ বাংলাদেশে আলেমদেরকে দোষারোপ করাটা যত সহজ, অন্য কাউকে দোষারোপ করা অত সহজ না। আলেমদেরকে দোষারোপ করলে প্রশাসন বলেন আর সাধারণ জনগণ বলেন সকলে এই বিষয়টা মেনে নেয়, সকলেই বলে যে হ্যাঁ হুজুর এগুলা করে করতে পারে, কিন্তু অন্যান্য মানুষের ব্যাপারে সকলে এটা গ্রহণ করে না। মাইমুন আক্তার ময়নার ব্যাপারেও সেই ব্যাপারটা হয়েছে। আপনারা সকলে অবগত আছেন, ইমাম এবং মুয়াজ্জিন বর্তমানে রিমান্ডে আছে, কারাগারে আছে, তাদের উপরে হয়তো নির্যাতন চলছে, কিন্তু দিন শেষে তার মা এবং চাচাই কিন্তু এই বিষয়টার সাথে জড়িত। এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আরও ক্লিয়ার হয়ে যাবে। একবার চিন্তা করে না, নিজের গর্ভে ধারণ করা সন্তানটাকেও পরকীয়ার জেরে খুন করেছে, তাহলে সে কি পেয়েছে? তার সংসারটাও নষ্ট হয়েছে, তার নিজের মেয়েটাকে সে নিজের হাতে শেষ করে দিয়েছেন। কি নৃশংস পৃথিবী, কি নির্মম দুনিয়া হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। দর্শক, মাইমুন আক্তার ময়নার মায়ের ব্যাপারে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।